আমার ওয়াইফের দুটা কিডনি নষ্ট হইয়া ফাও বসে গেছে। এরপরে লাত আপনার অপারেশন করিয়া করা হওয়ার এখন আমার অর্থ সম্পদ টাকা পয়সা নাই। আপনারা কাছে আমি হাত পাতাই আর আমার একটু তার সহযোগিতা আপনারা সাহায্য করতে আর দোয়া করতে। তো এই যে হেলাল আহমদ তাই সিএনজি চালাইয়া 3 সন্তান সহ এই পরিবারের জীবিকা কোনোভাবে তাই রক্ষা করা, কিন্তু এই মহিলা অসহায় মহিলার আর চিকিৎসা করাটা তার পক্ষে সম্ভব না। যে কারণে তাই দেশ ও প্রবাসে যত ভাই বন্ধু আছেন, যত চিত্তশালী বিত্তশালী মানুষজন আছেন, সবার সহযোগিতা কামনা করছেন। আর আপনারা দেশে বিদেশে যারা আজকের এই অসহায় মহিলা নাজিয়া বেগমের ভিডিও দেখবা, আপনারা তানটা একটু একটু করে যদি তান বিকাশ নাম্বার দেওয়া থাকবো, যদি সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতায় তান মনে হয় এই চিকিৎসাটা ওই যাব গিয়া আর এই পরিবারটা আবার তাদের নতুন জীবন ফিরিয়া পাইব। আর অসহায় এই হেলাল আহমদ এবং নাজিয়া বেগম তারা আপনারা সামনে আবারও হাসি মুখে ফিরিয়ে আইতে পারবা এবং আপনাদের দোয়া এবং সহযোগিতার কারণে এই পরিবারটা একটা সুখী পরিবার হিসাবে গড়িয়া উঠিব। আপনারা যারা যাইন যেখান থেকে দেখতরা, আপনার কাছে আমরা অনুরোধ হইল গিয়া যে এই নাজিয়া বেগম রে আপনারা একটু একটু করে সাহায্য করতা আর এই হেলাল আহমদ এবং তার পরিবারের মুখে একটু হাসি ফুটে উঠতো। তো আপনার ওয়াইফ নাজিয়া বেগম রে লইয়া আপনি বর্তমানে কিতা চাইরা যদি একটু দর্শক হলরে কইন, আপনার অসুবিধাটা কিতা এবং কিতা সহযোগিতা করতা? আমি চাইলাম আমার ওয়াইফের দুটা কিডনি নষ্ট হইয়া ফাও বসে গেছে। এরপরে লাত আপনার অপারেশন করিয়া করা হওয়ার এখন আমার অর্থ সম্পদ টাকা পয়সা নাই। আপনারা কাছে আমি হাত পাতাই আর আমার একটু তার সহযোগিতা আপনারা সাহায্য করতে আর দোয়া করতে আর আমি আমার ওয়াইফরে লইয়া আমার 3টা বাচ্চা লইয়া আমি যেন আবার সুস্থ হইয়া করতে পারি। দোয়া আপনারা কাছে রইল আর আপনারা আমার বেশি বেশি করি আপনারা দোয়া করতে আর আপনারা মিলিয়ে আমার একটু তার সাহায্য করতা। বিদেশ দেশ যে পাইয়েন আমারে দেখরা, আপনারা সকলে মিলিয়ে আমার একটু তার সাহায্য খান করতাম, আমি যেন আমার ওয়াইফরে লইয়া চিকিৎসা খান করিয়া সুস্থ হইতে পারি। পাও ডায়াবেটিসে বসিয়া গলা তো অপারেশন করিয়া খানি আর 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তখন আমি ডাক্তার আসলাম ভর্তি, এখন ডাক্তারের চিট কাটি দিলেছেন, আমি আইছি চিকিৎসার অভাবে চিকিৎসা করতে পারলাম না। 2টা কিডনি নষ্ট, এখন ডাক্তারে কইছেন 10-12 লাখ টাকা লাগবো, অপারেশন করা লাগবো। আমার একটা টাকা নাই, গরিব মানুষ অসহায় মানুষ, আমি দেশ বিদেশ যত ভাই আছেন সবর গেছে আমি জোড়াতে চাইলাম আপনারা হলে মিলিয়ে আমাদের সহযোগিতা করতা এবং সাহায্য এবং দোয়া করতা। আরো 10-12 লাখ টাকা হইলে আমার রোগী অপারেশনের মাধ্যমে সুস্থ হইয়া ফিরিয়ে আইবা। আমি দোয়া করলাম আপনারা হলে মিলিয়ে আপনি আমাদের সাহায্য সহযোগিতা করতা। আমার ওয়াইফের আমার বাচ্চা কাচ্চার বরকতে আমি জেলা সুস্থ আমার ওয়াইফরে লইয়া আইতে পারি। আমি বেমারি, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমার কোনো নাই, অস্থিরতা নাই। আমি টাকা পয়সা আমি গিয়া পাইতাম গিয়ানো, কত টাকা লাগে আমার, তবে আমার সাহায্য করুক। আমি বিপদী অসহায় মানুষ, আমার কোনো অস্থিরতা নাই, আমার দেশবাসী সাহায্য করুক। আমি সবার কাছে সাহায্য চাই আর দেশবাসী সবার কাছে সাহায্য চাই। আর আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি এখন টাকা পয়সা আপনার নাই, গরিব অসহায়, আপনারা সবাই সাহায্য করতে আমার। তো নাজিয়া বেগমর এই ফাও যে ফসের আর যে 2টা কিডনি নষ্ট হয়েছে, যে কারণে এই পরিবারটা একটা অশান্তির পরিবার হয়ে গেছে গিয়ে, আর এই যে মাত্র 10-12 লাখ টাকার দায় এই চিকিৎসাটা করানি সম্ভব না। তো আপনারা যারা আছেন, আমাদের সিলেটের অনেক বড় বড় দানশীল দানবীর ব্যক্তিবর্গ সকল দেশে এবং বিদেশে আছেন, আপনারা যদি সামান্য একটু একটু করিয়া যদি তানোর বিকাশ নাম্বারে আপনারা সহযোগিতা করেন, যে এই মহিলার যে রোগটা লইয়া তাই বুড়িরা সামান্য টাকার কারণে এই সমস্যাটা তার সমাধান হয়ে যাব গিয়া। আর এই আশাটাও তারা জামাই বইয়ে 2জনে খোর্দা। তো আপনারা প্রতি আমরাও বিনীত অনুরোধ করিয়া আপনারা তানোর বিকাশ নাম্বারে একটু সহযোগিতা করিয়া এই রোগীরে সুস্থ করার ব্যবস্থাটা করিয়া দেখবা, এই প্রত্যাশা রাখি আপনার কাছ থেকে বিদায় নিলাম গিয়া। আসসালামু আলাইকুম। আমি অসহায়, আমার পরিবার লইয়া আমার কোনো অস্থিরতা নাই, আমার সবে দেশবাসী সাহায্য করুক।